ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা, ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট। আমরা দিচ্ছি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার, জি5, সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.flixbangla.com। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। অনেক সময় নেটফ্লিক্স ব্যবহার করার সময় আমাদের একটা বড় প্রবলেম সামনে চলে আসে, আর সেটা হলো ডিভাইস লিমিট প্রবলেম। অর্থাৎ নেটফ্লিক্সে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ডিভাইসে আপনি লগ ইন করে একসাথে কন্টেন্ট দেখতে পারবেন, কিন্তু অনেক সময় আমরা পরিবারের সদস্য, আমাদের ফ্রেন্ড কিংবা একাধিক নিজের ডিভাইসে লগ ইন করতে গিয়ে হঠাৎ করে দেখি নেটফ্লিক্স আর আপনার প্লে হচ্ছে না, বা টু মেনি ডিভাইসেস ইউজিং ইউর অ্যাকাউন্ট টাইপের এরর দেখাচ্ছে। এই সমস্যাটা আসলে খুবই সিম্পল, মানে একটা সাধারণ একটা সমস্যা, বিশেষ করে যাদের অ্যাকাউন্ট একাধিক মানুষ ব্যবহার করে থাকে। তাই এই ডিভাইস লিমিট প্রবলেম ঠিক মতো না বুঝলে আপনার মুভি বা সিরিজ দেখার যে ফিলিংসটা বা আনন্দটা নষ্ট হয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে আপনি নেটফ্লিক্স ডিভাইস লিমিট প্রবলেম সলভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আপনি জাস্ট আপনার নেটফ্লিক্সের যে অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করবেন। আপনি যদি ব্রাউজার থেকে ইউজ করে থাকেন জাস্ট সিম্পলি netflix.com লিখে সার্চ করবেন। দেন এখান থেকে ধরুন আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম। আমার প্রোফাইলটি সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন মাই নেটফ্লিক্স নামে একটা অপশন, আমরা সেখানে ক্লিক করে নেব। দেন মাই নেটফ্লিক্সে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকনের মতো একটা অপশন, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন শো করবে। একটা হচ্ছে ম্যানেজ প্রোফাইল, অ্যাপ সেটিংস, তারপরে অ্যাকাউন্ট, হেল্প, সাইন আউট। আমরা সিম্পলি জাস্ট আমাদের অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটু বাফারিং করছে নেট স্লো থাকার কারণে। এখানে আপনার সকল প্রকার ইনফরমেশন দেখাবে নেটফ্লিক্সের। দেন আপনি সিম্পলি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এর নিচে হচ্ছে আপনার সাইন আউট অফ অল ডিভাইস। আপনার সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখন সাইন আউট অফ অল ডিভাইস এটা দিয়ে ক্লিক করার পর হবে কি, মানে আপনার যে অ্যাকাউন্টটা যত প্রকার ডিভাইসে লগ ইন করা আছে সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, যে কারণে আপনি মানে ইচ্ছে মতো করে আপনার কন্টেন্টগুলো দেখতে পারবেন। যে ডিভাইস লিমিটের যে প্রবলেমটা সেটা আপনার আর শো করবে না। আপনি জাস্ট সিম্পলি এখানে সাইন আউটে ক্লিক করে নেবেন। সাইন আউটে ক্লিক করার পরে আপনার নেটফ্লিক্স ডিভাইস লিমিটেড যে ইস্যুটা, আপনার প্রবলেমটা এখানে ডিভাইসে দেখাচ্ছিল ভিডিও প্লে করার সময়, সেই জিনিসটা আর আপনার এখানে শো হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নেটফ্লিক্সের ডিভাইস লিমিট প্রবলেমটা সলভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে।